আসসালামু আলাইকুম। AEF অপশন ইউটিউব চ্যানেলে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল দিয়ে কিভাবে যেমন ধরেন আপনি একটি কোম্পানিতে কিছু পণ্য অর্ডার করেছেন এবং কুরিয়ারের মাধ্যমে সেই পণ্যগুলো আপনার কাছে এসেছে। অবশ্যই পণ্য আসার পরে অবশ্যই আপনি এগুলো চেক করে দেখবেন যে এগুলো ভালো নাকি নষ্ট। যেমন ধরেন আপনি চেক করেছেন, চেক করার পর দেখলেন যে কিছু পণ্য নষ্ট, তাহলে অবশ্যই তো এই পণ্যগুলোর মূল্য আপনাকে বাদ দিয়ে পরবর্তী মূল্যগুলো দিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এই ছকটিতে লক্ষ্য করুন। যেমন ধরেন আপনি এই পণ্যগুলো অর্ডার করেছেন, বুঝতে পেরেছেন? এই পণ্যগুলো অর্ডার করেছেন, যেমন ধরেন মাউস, কিবোর্ড, র্যাম, রম, প্রিন্টার, মাদারবোর্ড, স্পিকার, পেপার, এই পণ্যগুলো আপনি অর্ডার করেছেন এবং কুরিয়ারের মাধ্যমে এই পণ্যগুলো এসেছে। অর্থাৎ এইখানে এই পণ্যগুলোর খুচরা মূল্য রয়েছে। যেমন ধরেন প্রাইস 200 টাকা, 400 টাকা, 1200 টাকা, অর্থাৎ রমের মূল্য 2500 টাকা, মাউসের মূল্য 200 টাকা। বুঝতে পেরেছেন? এখানে কোয়ান্টিটি মানে পরিমাণ, যেমন ধরেন আপনি কয়টি মাউস অর্ডার করেছেন, অর্থাৎ আপনি 20টি মাউস অর্ডার করেছেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এখানে টোটাল চেয়েছে, অর্থাৎ এই 20টি মাউসের মূল্য কত হবে? একটি মাউসের মূল্য যদি 200 টাকা হয় তাহলে 20টি মাউসের মূল্য অবশ্যই 200 গুণ 20 অর্থাৎ 4000 টাকা হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আগে আমরা এই মূল্য বাহির করি। প্রথমে আমরা ইকুয়াল টু দেব। ইকুয়াল টু দেওয়ার পর এই 200-র সাথে 20 গুণ করব। 200-র সেল নাম্বার লিখব প্রথমে। যেমন ধরেন B2, 200-র সেল নাম্বার হচ্ছে B2, অর্থাৎ এই 200 বি কলামটিতে রয়েছে এবং 2 রোটিতে রয়েছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই 200-এর সেল নাম্বার হচ্ছে B2। এখন আমরা ইকুয়াল টু দেওয়ার পর B2 লিখলাম। লেখার পর আমাদের যেহেতু গুণ করতে হবে তাহলে একটি গুণ চিহ্ন দিতে হবে কিবোর্ড থেকে। বুঝতে পেরেছেন? গুণ চিহ্ন দেওয়ার পর আপনার পরবর্তীতে এই 20 এর সেল নাম্বার লিখতে হবে। অর্থাৎ আপনি যেহেতু 20টি মাউস আনতে চাচ্ছেন, অর্ডার করেছেন, তাহলে এই 20 এর সেল নাম্বার লিখতে হবে। অর্থাৎ একটি মাউসের মূল্য 200 টাকা, আপনি এনেছেন 20টি মাউস, অর্থাৎ 200 গুণ 20 মোট কত টাকা হবে? 4000 টাকা। অবশ্যই 4000 টাকা হবে। তাহলে এখন 200-র সেল নাম্বার লিখেছেন B2, অর্থাৎ 200, তারপর গুণ চিহ্ন দিয়েছেন, তারপর আপনার দিতে হবে এই 20-এর সেল নাম্বার, অর্থাৎ C2। 20টি রয়েছে অর্থাৎ সি কলামে এবং 2 রোটিতে, অর্থাৎ 20-এর সেল নাম্বার হচ্ছে C2। বুঝতে পেরেছেন? তাহলে কিবোর্ড থেকে যদি C2 চাপেন অটোমেটিকলি সিলেক্ট হবে। আচ্ছা, এখন আমাদের সিলেক্ট করা শেষ। এখন আমরা যদি কিবোর্ড থেকে ইন্টার চাপি তাহলে এই ফলাফলটি এসে যাবে। অর্থাৎ একটি মাউসের মূল্য যদি 200 টাকা হয় তাহলে 20টি মাউসের মূল্য হচ্ছে 4000 টাকা। বুঝতে পেরেছেন? সেম একই নিয়মে আমরা চাচ্ছি এই পরবর্তী কিবোর্ডেরও মূল্য বাহির করব। তাহলে আমরা এই 4000 থেকে আমরা অটোমেটিকলি এই সবগুলোর মূল্য বাহির করতে পারবো। যেমন ধরেন এই যে 4000-এর ডাইন সাইডে যে নিচের একটি কর্নার রয়েছে, সেই কর্নারে যদি আমরা এই মাউস দিয়ে চেপে ধরে নিচের দিকে টানি তাহলে আমাদের সেম একই নিয়মে ফলাফলটি এসে যাবে। অর্থাৎ এখানে কিবোর্ড রয়েছে। একটি কিবোর্ডের মূল্য কত? 400 টাকা। একটি কিবোর্ডের মূল্য যদি 400 টাকা হয় তাহলে 15টি কিবোর্ডের মূল্য কত হবে? 400 গুণ 15। বুঝতে পেরেছেন? অর্থাৎ এইদিকে একটু লক্ষ্য করেন। বর্তমানে আমরা কিবোর্ডের সেল নাম্বারে রয়েছি, কিবোর্ডের এই 6000-এ রয়েছি। এই 6000 কিভাবে বাহির করা হয়েছে একটু দেখেন। এই যে সর্বপ্রথম ইকুয়াল টু অটোমেটিকলি কম্পিউটার দিয়েছে। আমরা যেহেতু এইটির মাধ্যমে আমরা সবগুলো বাহির করেছি, তাহলে সেম একই নিয়মে এটি যেভাবে বাহির করা হচ্ছে, যেমন ধরুন আমরা কিভাবে বাহির করেছি, সর্বপ্রথম ইকুয়াল টু দিয়েছি, তারপর কি এই 200-এর সেল নাম্বার B2, তারপর গুণ চিহ্ন দেওয়ার পর 20-এর সেল নাম্বার C2। বুঝতে পেরেছেন? আমরা যদি এখানে ক্লিক করি, এইটা সিলেক্ট করি, তাহলে দেখবেন এখানে B2-র জায়গা B3 এসেছে। বুঝতে পেরেছেন? আর গুণ তো জায়গায় রয়েছে, তারপর C3 অর্থাৎ এই 15-এর সেল নাম্বার। বুঝতে পেরেছেন? B3 হচ্ছে 400-এর সেল নাম্বার আর C3 হচ্ছে 15-এর সেল নাম্বার। বুঝতে পেরেছেন? এইভাবে প্রত্যেকটির টোটাল অর্থাৎ মোট মূল্য এসে যাবে। বুঝতে পেরেছেন? আর এইখানে ড্যামেজ, এদিকে একটু লক্ষ্য করেন
খুব মনোযোগ সহকারে দেখবেন। যেমন ধরেন আপনি 20টি মাউস অর্ডার করেছেন এবং কুরিয়ারের মাধ্যমে এই 20টি মাউস আপনার কাছে এসেছে। আপনি এই মাউসগুলো চেক করে দেখেছেন যে 5টি মাউস নষ্ট অর্থাৎ ড্যামেজ। তাহলে আপনি চাচ্ছেন এই 5টি মাউসের দাম, 5টি মাউসের মূল্য বাদ দিয়ে পরবর্তী টাকা, যেমন ধরেন 20টি মাউসের মূল্য কত, 4000 টাকা বাহির হয়েছে। এখন চাচ্ছেন এই 4000 টাকা থেকে এই 5টি মাউসের মূল্য বাদ দিবেন। বুঝতে পেরেছেন? এখন কিভাবে বাদ দিবেন? এই যে আছে সাব টোটাল। আবার এদিকে আবার লক্ষ্য করেন, যেমন ধরেন এই মাউস ড্যামেজ বাহির হয়েছে কতটি, 5টি, কিবোর্ড 2টি, র্যাম 3টি, এইভাবে নষ্ট বাহির হয়েছে মাউস 5টি, কিবোর্ড 2টি, র্যাম 3টি, রম 1টি, প্রিন্টার 0টি, অর্থাৎ প্রিন্টার নষ্ট বাহির হয় নাই। বুঝতে পেরেছেন? এখন এই সাব টোটালে কি চাচ্ছে আপনার বুঝতে হবে। যেমন ধরেন এখানে ড্যামেজ রয়েছে, নিশ্চয়ই আপনি চাচ্ছেন যে ড্যামেজগুলোর দাম বাদ দিতে হবে। বুঝতে পেরেছেন? এই 20টি মাউসের মূল্য হচ্ছে 4000 টাকা। আপনি চাচ্ছেন এই 5টি মাউসের মূল্য বাদ দিবেন। কিভাবে বাদ দিবেন? অর্থাৎ 20টি মাউস থেকে যদি 5টি আপনার নষ্ট বাহির হয়, তাহলে আপনার এই 20টি মাউসের মূল্য থেকে 5টি মাউসের মূল্য বাদ দিতে হবে। কিভাবে বাদ দিবেন? আপনার সর্বপ্রথম এখানে ইকুয়াল টু দিবেন। ইকুয়াল টু দেওয়ার পর আপনার এই 4000-এর সেল নাম্বার লিখতে হবে, যেহেতু 4000 থেকে আপনার বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছেন? 4000 থেকে আপনার বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে সর্বপ্রথম ইকুয়াল টু দেওয়ার পর আপনার এই 4000-এর সেল নাম্বার লিখতে হবে, অর্থাৎ D2। বুঝতে পেরেছেন? তাহলে আমি D2 লিখলাম, অর্থাৎ 4000 লিখলাম। লেখার পর একটি বিয়োগ চিহ্ন দিতে হবে, যেহেতু 4000 থেকে আপনি বিয়োগ করতে চাচ্ছেন, তাহলে 4000 লেখার পর বিয়োগ চিহ্ন দিবেন। এখন বিয়োগ চিহ্ন দেওয়ার পর আপনি তো চাচ্ছেন এই 5টি মাউসের মূল্য বাদ দিবেন, তাহলে আপনার এখানে লিখতে হবে 5। বুঝতে পেরেছেন? এই 5-এর সেল নাম্বার কত, E2, অর্থাৎ 5 হচ্ছে E2। যেহেতু 5টি মাউস আপনার নষ্ট বাহির হয়েছে, তাহলে এই 5টি মাউসের মূল্য আপনি 4000 থেকে বিয়োগ করতে চাচ্ছেন। তাহলে বিয়োগ করতে হলে সর্বপ্রথম তো লিখেছেন 4000, তারপর বিয়োগ চিহ্ন দিয়েছেন। তাহলে 4000 থেকে কত বিয়োগ করতে চাচ্ছি, নিশ্চয়ই এই 5টি মাউসের মূল্য। তাহলে 5টি মাউসের মূল্য কিভাবে বাহির করব? এখানে আপনার 5টি মাউসের মূল্য লিখতে হবে। বুঝতে পেরেছেন? এই জায়গায় তাহলে 5টি মাউসের মূল্য আমরা কিভাবে বাহির করব? যেহেতু আমাদের দেওয়া আছে এই একটি মাউসের মূল্য 200 টাকা। একটি মাউসের মূল্য কত? 200 টাকা। তাহলে আমরা যদি 200 এর সাথে 5 গুণ করি, তাহলে অবশ্যই আমাদের 5টি মাউসের মূল্য এসে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে একটি মাউসের মূল্য যদি 200 টাকা হয়, তাহলে 5টি মাউসের মূল্য 5 গুণ 200, অর্থাৎ 1000 টাকা। বুঝতে পেরেছেন? এখন আপনার এই 5-এর সেল নাম্বারের সাথে আপনার এই 200-এর সেল নাম্বার গুণ করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে E2 হচ্ছে কি 5, অর্থাৎ 5টি যেহেতু ড্যামেজ হয়েছে, অর্থাৎ 5 লিখেছি। 4000 বিয়োগ 5 গুণ আপনার লিখতে হবে 200-এর সেল নাম্বার। বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে কি বোঝা যাচ্ছে, আমাদের D2 হচ্ছে 4000। আমরা 4000 থেকে এই 5টি মাউসের মূল্য বিয়োগ করতে চাচ্ছি। বুঝতে পেরেছেন? তাহলে 5টি মাউসের মূল্য এখানে বাহির হয়ে যাবে, অর্থাৎ 5 গুণ 200। E2 হচ্ছে 5 আর B2 হচ্ছে 200। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা যদি এই দুইটাকে গুণ করি, তাহলে কি বাহির হবে, কত বাহির হবে, 1000। অর্থাৎ আমাদের এই D2-তে রয়েছে কি 4000। তাহলে 4000 থেকে এই 1000 বিয়োগ হলে কত থাকবে? অবশ্যই 3000 থাকবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ একটু আবার লক্ষ্য করেন, সর্বপ্রথম আমি কি দিয়েছি, 4000 থেকে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা এই 5টি মাউসের মূল্য বিয়োগ করেছি। তাহলে 5টি মাউসের মূল্য কিভাবে এখানে লিখেছি, সর্বপ্রথম 5-এর সেল নাম্বার লিখেছি, সেল নাম্বার লেখার পর গুণ চিহ্ন দিয়ে আমরা 200 লিখেছি, অর্থাৎ 5 গুণ 200। আমরা যদি এটিকে গুণ করি, তাহলে 5টি মাউসের মূল্য এখানে বাহির হয়ে যাবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই 5টি মাউসের মূল্য 4000 থেকে বিয়োগ হবে। বুঝতে পেরেছেন? এখন যদি আমরা কিবোর্ড থেকে ইন্টার চাপি, তাহলে অবশ্যই আমাদের 3000 এসে যাবে। বুঝতে পেরেছেন? এখন যদি আপনি
এই 3000-এর ডাইন সাইডের নিচের কর্নারে চেপে ধরে যদি আপনি নিচের দিকে টানেন তাহলে প্রত্যেকটি পণ্যের সাব টোটাল এসে যাবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ কিবোর্ড 15টি কিবোর্ডের মধ্যে 2টি কিবোর্ড নষ্ট হয়ে গেছে, অর্থাৎ নষ্ট বাহির হয়েছে। এই নষ্ট 2টি কিবোর্ডের মূল্য বাদ দিলে অর্থাৎ 6000 থেকে আমাদের বাদ দিতে হবে। তাহলে 2টি কিবোর্ডের মূল্য যদি বাদ দিই তাহলে কত হবে? 5200, অর্থাৎ 5200। বুঝতে পেরেছেন? এটা যদি বুঝতে পারেন তাহলে আমি মনে করি আপনার এক্সেল মোটামুটি সহজ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম।